হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমার সাথে শেয়ার করব। তো তার জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে আলু সেদ্ধ মাখা। তো যেহেতু এখন ঠান্ডার সিজন, তো নতুন আলুটা খেতে বেশি ভালো লাগে, পুরনো আলুটা একদমই খেতে ভালো লাগে না। তো আর নতুন আলু মাখা খেতে গেলে কিন্তু একদম গরম গরম আলু সেদ্ধটাকে মাখতে হবে। তো সেই কারণে আমি আলুটাকে আগেই মেখে রেখে দিয়েছিলাম। আর আলুর সাথে পড়বে দুটো ডিম। তো দুটো ডিমের বেশি আমি ডিম এখানে ব্যবহার করছি না। আর আলুর পরিমাণটা আছে 300 থেকে 350 গ্রাম, তার সাথে দুটো ডিম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আর আজকের রেসিপিটার মধ্যে কিন্তু আমি আলুতে মাত্র দুটো ডিম ব্যবহার করেছি। তো দুটো ডিমের রেসিপিতে কিন্তু পুরো পরিবার খাওয়া যাবে। তো দুটো ডিমের রেসিপিতে কি করে পরিবার খাওয়া যাবে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো এখানে আমি আলু, ডিম আর নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মেখে নেব। তো যেহেতু এখন নতুন আলু, তো নতুন আলু একটু খুব ভালোভাবে মাখতে হয়, নাহলে একটু দানা দানা হয়ে থাকে। তো দেখো আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল। তো এরপরে আমি ডিম আর আলু যেটা আমি মেখে রেখেছি সেটা আমি বড়ার সাইজে বড়া করে ভেজে নেব। তো তোমরা এর থেকে বড় সাইজেরও করতে পারো বা এর থেকে ছোট সাইজেরও করতে পারো, যে যেরকমভাবে করবে কোনো অসুবিধা নেই। তো যেহেতু ডিম দেওয়া আছে, তো আমি যে সাইজের বানাচ্ছি এটা কিন্তু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এর থেকে একটু বড় সাইজের হয়ে যাবে। তো আমি বড়াগুলো আগে চলো খুব ভালোভাবে ভেজে নিই। আর আজকের রেসিপিটা যে মশলাগুলো আমি ব্যবহার করব সেই মশলাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, কিছুটা পরিমাণ আছে গরম মশলা, আর আছে গোটা শুকনো লঙ্কা, আর আছে আদা, আর কয়েক কুচি আছে রসুন। তো আজকে আমি পেঁয়াজ ব্যবহার করব না। আর আছে পরিমাণ মতো টমেটো। তো চলো মশলাগুলো আগে আমি খুব ভালো করে মিক্সিতে পিষে নিই। আর মশলাটার মধ্যে কিন্তু আজকে আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করছি না। তোমরা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ দিলে গ্রেভিটা একটু বেশি হবে, কিন্তু আজকের রেসিপিটা কিন্তু গ্রেভি হবে না, একটু ঝোল হবে। তো সেই কারণে আমি পেঁয়াজটা কিন্তু ব্যবহার এখানে করছি না। আর সব বড়াগুলো দেখো আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাত্র দুটো ডিম আর কিছুটা পরিমাণ আলু দিয়ে কিন্তু অনেকগুলো বড়া হয়ে গেছে। তো এইভাবে তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো। মানে যদি বাড়িতে ডিম না থাকলে হয়তো 2-3টে ডিম আছে, সেই ডিম দিয়ে কিছুটা পরিমাণ আলু দিয়ে কিন্তু পুরো ফ্যামিলির জন্য খুব ভালো একটা রেসিপি হয়ে যাবে। আর ডিমের বড়ার যে ঝোলটা বানাবো তার জন্য আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আলু। মানে যখন আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা আলু, গোটা আলু সরিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই আলু থেকে কয়েকটা আলু এখন আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর ফ্রাই প্যানে যে তেলটা ছিল সে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। তো এরপরে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব।
আর মশলাটার মধ্যে কিন্তু আমি পরে কোনো রকম মশলা ব্যবহার করিনি, পরে শুধু আমি ব্যবহার করেছি পরিমাণ মতো নুন, হলুদ আর টমেটো। আর ধনে জিরে তো আমি আগে মশলার সাথে বেটে নিয়েছিলাম, তো সে কারণে পরে আমি কোনো রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করিনি। তো চলো এরপরে আমি মশলাটা খুব ভালোভাবে ভেজে নেবো, যতক্ষণ না মশলাটার মধ্যে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা আমি খুব ভালোভাবে কষতে থাকবো। আর মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কারণ মশলার মধ্যে তেল ছেড়ে এসছে। আর মশলার মধ্যে যখনই তেল ছেড়ে আসবে তখনই ভাববে মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ভাজা দরকার নেই। তো এর উপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। আর জলের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ যেহেতু আমি ঝোলের মধ্যে বড়া দেবো, তো যখনই বড়াগুলো দেবো তখনই হয়তো ঝোলটা টেনে নিতে পারে, তো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো মশলার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, আর আলু সেদ্ধ তো অলরেডি হয়ে আছে, আলুগুলো সেদ্ধ হওয়ার দরকার নেই, কারণ আমি আলু সেদ্ধ করে ভেজে নিয়ে ঝোলের মধ্যে দিয়েছিলাম। তো তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঝোল যখন ফুটবে তখন কিন্তু বড়াগুলো দেবে না। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তারপরে গ্যাস কিন্তু বন্ধ করে দেবে, তার 2-3 মিনিট পর ঝোলের মধ্যে বড়াগুলো দেবে। আর ঝোল ফুটতে ফুটতে যদি বড়াগুলো দিয়ে দাও, বড়াগুলো নরম হয়ে যাবে আর পুরো ঝোলটা কিন্তু বড়াতেই টেনে নেবে। তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপরে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এটা খুব সুন্দর একটা রেসিপি, অল্প পরিমাণে পুরো পরিবার কিন্তু খাওয়া যাবে। মাত্র 2টো ডিম আর কিছুটা পরিমাণে এখানে আলু আছে, কিন্তু রেসিপিটার পরিমাণটা কিন্তু অনেকটা হয়েছে। আর রান্না সব শেষে উপর দিয়ে কিন্তু আমি কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ মশলার মধ্যে যখন আমি মশলাটা বেটেছিলাম তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে পরে আর কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি। তোমরা চাইলে মশলার মধ্যে গোটা গরম মশলা দিতে পারো, কিংবা গরম মশলার পাউডারও পরে ব্যবহার করতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।